হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজকে আমরা কথা বলবো AA22 অ্যান্ড A6 গিয়ার আপ, যার সঙ্গে যুক্ত হয়েছে বলিউড কুইন দীপিকা পাডুকোন। আজকে ভিডিওটা সান টিভি থেকে রিলিজ করা হয়েছে কিছুক্ষণ আগে, 1 মিনিট সামথিং ডিউরেশন ভিডিওটার, এবং সেখানে ডিসক্লোজ করা হয় যে দীপিকা পাডুকোনও আছে এই মুভিটাতে। এবং আজ থেকে কয়েক মাস আগে যেখানে একটা ভিডিও রিলিজ হয়েছিল, যেখানে দেখা গেছিল আল্লু অর্জুন এবং আটলি দুজন মিলে সান টিভি যে হেড অফিস সেখানে তারা ডিসকাস করে। এন্ড দেন আফটার দ্যাট তারা যায় লস অ্যাঞ্জেলেস ইউএসএতে ভিএফএক্স এর হেডকোয়ার্টারে যায় এবং সেখানে ডিসকাস করে, সেখানে কস্টিউম এবং বিভিন্ন জিনিস নিয়ে তারা ডিসকাস করে। এবং সেখানে যারা ভিএফএক্স এর ওখানে যারা হেড ছিল তারাও এটা বলে যে এই সিনেমাটা যে স্টোরি, এরকম স্টোরি আমরা আগে শুনিনি, এরকম কনসেপ্ট, এবং আমরা খুব এক্সাইটেড টু ডু ওয়ার্ক অন দিস পার্টিকুলার প্রজেক্ট। অ্যান্ড জাস্ট অসাধারণ হাইপ তো তখনই ক্রিয়েট হয়ে গেছিল, এবং তার সঙ্গে আরও হাইপ ক্রিয়েট করা হয়ে গেছে যখন মেগা স্টার দি আইকন স্টার আল্লু অর্জুনের সঙ্গে যুক্ত হতে চলেছে বলিউড কুইন দীপিকা পাডুকোন ফর দ্য ফার্স্ট টাইম। এরা দুজন একসঙ্গে কাজ করবে, এবং দীপিকা পাডুকোনের যে ভিডিওটা আজকে রিলিজ হয়েছে সেখানে দেখা যাচ্ছে অ্যাটলি দীপিকা পাডুকোনকে সিনসগুলো বোঝাচ্ছে যে কেমন টাইপের সিনস হবে, এবং দীপিকা পাডুকোনের ফেস দেখে বোঝাচ্ছে যে সেও খুব এক্সাইটেড এবং হ্যাপি অ্যাবাউট হার ক্যারেক্টার অ্যান্ড অ্যাবাউট দ্য স্টোরি অফ দ্যাট ফিল্ম। এবং সেখানে দেখানো হয় তাকে ভিএফএক্সের ওখানে কয়েকটা গ্রিন রুমে এইসব কয়েকটা শটও নেওয়া হয়, এবং সেইখানে যেই মানে অডিশনটা নেওয়া হয়, যেখানে দেখানো হচ্ছে যে ভিএফএক্সে কীভাবে হবে এবং কি কি করা হবে, কতটা বডি ফ্লেক্সিবিলিটি, কতটা হার্ডওয়ার্ক এবং মার্শাল আর্ট এসব শিখতে হচ্ছে এই সিনেমাটা ক্যারেক্টারটা প্লে করার জন্য দীপিকা পাডুকোনকে। এবং সেখানে দীপিকা পাডুকোনকে দেখা যাচ্ছে যে সে অনেক হার্ডওয়ার্ক করছে, শর্টস দিচ্ছে যাতে এক্সপ্রেশন যাতে ঠিকঠাক হয়, বডি ল্যাঙ্গুয়েজ যাতে একদম অ্যাকর্ডিং টু দ্য নিডস হয়। এবং খুবই সুন্দর লাগছে দীপিকা পাডুকোনকে, এবং এত বড় একটা মুভির সঙ্গে দীপিকা পাডুকোনকে আবার দেখা যাবে, এটা আরও বড় আনন্দের কথা। এবং এইখানে মাঝে মাঝে কিছু কমিকের মতো দেখানো হচ্ছে, যেখানে একটা ওয়ারিয়ার, একটা মেয়ে ওয়ারিয়ার সে ফাইট করছে, যেখানে দীপিকা পাডুকোনকে দেখানো হচ্ছে যে স্কেচের মতন যে সে ফাইট করছে। এবং এই সিনেমাটা যা দেখে মনে হচ্ছে একটা হিস্টোরিক কোনো ইভেন্টের ওপর করা হচ্ছে এই সিনেমাটাকে, কিংবা কোনো নতুন একটা বানানো আর্টিফিশিয়াল হাই স্কেলের একটা গল্পের ওপর এটাকে বানানো হচ্ছে। এবং এর যা বাজেট, এর যা মানে কনসেপ্ট সিনেমাটা, সেটা যে অনেকটাই উচ্চ লেভেলের সেটা দেখেই বোঝা গেছে প্রথম দিনে, যখন প্রথম অ্যানাউন্সমেন্টটা হয় আল্লু অর্জুন আর আটলির ওই ভিডিওটা দিয়ে। এবং আজকে দীপিকা পাডুকোনের এই ভিডিওটা দিয়ে আরও এর সঙ্গে মানে চার চাঁদ করে দিয়েছে। আর আমি তো পার্সোনালি খুবই এক্সাইটেড। তোমরা কতটা এক্সাইটেড সেটা নিশ্চয়ই জানিও। তোমাদের কি মনে হয় সিনেমার স্টোরিটা কেমন হতে চলেছে? এটা কি কোনো হিস্টোরিক্যাল ইভেন্টের ওপর স্টোরিটা হবে, নাকি কোনো আর্টিফিশিয়াল স্টোরি বানানো হবে যেটাকে প্রেজেন্ট করা হবে নেক্সট ওয়ান দ্য লেভেল, যেটা এর আগে বলিউডে বা ইন্ডিয়ান সিনেমা হিস্ট্রিতে কোনো দিনও হয়নি? তো আমার তো মনে হচ্ছে এটাই হবে, যে এমন কোনো একটা সিনেমা তৈরি হবে যেটার কল্পনা হয়তো ইন্ডিয়ান সিনেমা এখন অবধি করতে পারেনি, যেটা হতে চলেছে সুদূর ভবিষ্যতে। তো এই ভিডিওটা এতটাই অবধি। তোমরা কারা কারা ওই ভিডিওটা দেখেছো দীপিকা পাডুকোনের সেটা নিশ্চয়ই জানিও, কমেন্ট করো, এবং তোমাদের কেমন লেগেছে সেটাও জানিও। এবং এই ভিডিওটা এতটাই অবধি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বেল আইকন অন করো, যাতে নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। এবং ইয়াস্টারডে আমি রিয়াকশন করছি টগর মুভির অফিসিয়াল ট্রেলারের উপর, সেটার লিঙ্ক তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে। এই ভিডিওটা পরে সেটাও দেখো। সো থ্যাংক ইউ সো মাচ।